আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অবন্তী ঘোষ। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে চকলেট সিস্ট এবং বন্ধ্যাত্ব। তো চকলেট সিস্ট কেন হয়? এটা সাধারণত এন্ডোমেট্রিওসিস নামে একটা অসুখ থেকে হয়। তো এন্ডোমেট্রিওসিস এটা কী ধরনের অসুখ? এটা হচ্ছে এমন একটা অসুখ যেখানে আপনার জরার ভিতরের যে লাইনিং এন্ডোমেট্রিয়াম এটা ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব এবং তলপেটের অন্যান্য অংশে চলে আসে। তো মাসিকের সময় মেয়েদের যেমন প্রতি মাসে ব্লিডিং হয়, ঠিক একইভাবে এসব একটোপিক এন্ডোমেট্রিয়াম টিস্যুতে প্রতি মাসে ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হয়ে এখানে একটা চকলেট সিস্টের মতো তৈরি করছে। তো নামটা হচ্ছে চকলেট সিস্ট, কারণ হচ্ছে যে ভিতরে যে ব্লাডটা থাকে এটা অল্টার কালার চকলেট ম্যাটেরিয়াল থাকে, এই জন্য আমরা এটাকে বলি থেকে চকলেট সিস্ট। তো চকলেট সিস্ট এবং এন্ডোমেট্রিওসিস আমাদের দেশে প্রায় 25 to 30% পেশেন্টের বন্ধ্যাত্বের জন্য দায়ী। তো এই রোগটা কেন হয় এটা আপনাদের জানা দরকার। এটার আসলে এক্সাক্ট কোনো কারণ জানা যায়নি, তবে আমরা কিছু থিওরিতে আমরা সাধারণত পেশেন্টদেরকে বলে থাকি যে এই কারণে হতে পারে। যেমন কি রেট্রোগেড মেনস্ট্রুয়েশন, দেখা যায় মাসিকের সময় প্রতিটা মেয়ের ব্লিডিং হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসব ব্লিডিং ফেলোপিয়ান টিউব দিয়ে পেরিটোনাল ক্যাভিটি বা ওভারিতে যায়, কিন্তু গেলেই সবার কি এন্ডোমেট্রিওসিস হবে? না, সবার হবে না। দেখা যায় যে কারো যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে এবং ইমিউনোলজিক্যাল প্রিডিসপোজিশন থাকে এবং হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেই ক্ষেত্রে এদের এন্ডোমেট্রিওসিস অসুখটা বেশি হয়। এন্ডোমেট্রিওসিস অসুখটা সাধারণত কিছু সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, যেমন হচ্ছে মাসিকের সময় তীব্র ব্যথা হওয়া, সহবাসে ব্যথা, এবং হচ্ছে সবসময় তলপেটে একটা হালকা ব্যথা থাকতে পারে, এবং হচ্ছে মাসিকের সময় প্রস্রাব এবং পায়খানার কষ্ট থাকতে পারে, আর সাথে অবশ্যই বন্ধ্যাত্ব তো আছেই। তো যেহেতু এই পেশেন্টগুলো তীব্র পেটে ব্যথায় কষ্ট পায়, সেহেতু অবশ্যই তারা ডাক্তারের কাছে আসবে। আসার পরে আমরা একটা টিভিএস করে অবশ্যই এই চকলেট সিস্ট এবং এন্ডোমেট্রিওসিসটা আমরা ডায়াগনোসিস করতে পারবো। তাছাড়া টিভিএস ছাড়া খুব বেশি কিছু পরীক্ষা আমাদের দরকার হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে এমআরআইয়ের সহায়তা লাগতে পারে। আর বন্ধ্যাত্ব রোগীদের জন্য আমরা অল্প কিছু ইনভেস্টিগেশন করব, যেমন হাজব্যান্ডের বীর্যটা পরীক্ষা করব এবং সাথে ডিমের সংখ্যাটা কেমন আছে সেটাও দেখে নিতে হবে, কারণ এই চকলেট সিস্টের যে সিস্টের প্রেশার, সেই কারণে অনেক সময় ডিমটা নষ্ট হয়ে যায়, ডিমের সংখ্যাটা কমে যায়। এই জন্য ওভারিয়ান রিজার্ভটা আমাদেরকে চেক করে নিতে হবে। এবং এই ধরনের পেশেন্ট আসলে আমরা প্রথমে যদি সিস্টের সাইজ ছোট থাকে, 3 সেন্টিমিটারের কম থাকে, তাহলে আমরা অনেক সময় ডিম আসার ওষুধ, লেট্রোজল বা ক্লমিফেন এগুলো দিয়ে দেখতে পারি। কিন্তু যদি সিস্টের সাইজ বড় থাকে, মোর দ্যান 5 সেন্টিমিটার থাকে এবং মাসিকে তীব্র ব্যথা থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করা লাগতে পারে। তবে ল্যাপারোস্কোপির পরে অতি দ্রুতই আমাদেরকে বন্ধ্যাত্ব ট্রিটমেন্টে চলে যেতে হবে, নাহলে সিস্টটা আবার অনেক ক্ষেত্রে আবার দেখা দিতে পারে। তো বন্ধ্যাত্বের ট্রিটমেন্ট দেখা যায় যে ল্যাপারোস্কোপি করার পরে আমরা প্রথমে পেশেন্টকে হয় ন্যাচারাল ট্রাই দিব অথবা ইন্ডাকশন দিব, আর না হলে সেক্ষেত্রে অবশ্যই আইইউআই এবং আইভিএফ এর অপশন আছে। তো আলোক দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট, বন্ধ্যাত্ব এই রোগটা ট্রিটমেন্ট করে আসছে, সেটা আপনারা আলোকের সেবা নিন, সুস্থ থাকুন এবং মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।